ফসলের দাম নিয়ে আমাদের বাংলাদেশের কৃষকরা যে পরিমাণ নির্যাতিত হয়, আমার মনে হয় অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোনো বিদেশির কোনো রাষ্ট্রে কৃষকরা ফসলের দাম নিয়ে এরকমভাবে নির্যাতনের শিকার হয় কিনা আমার আসলে জানা নেই। কারণ কিছুদিন আগে আপনারা দেখবেন যে এই যে পাটের দাম ছিল ৩,০০০-এর উপরে। কিন্তু বর্তমানে সেই পাটের দাম চলে এসেছে ২৫০০, ২৬০০, এমনকি হয়তো এখন যে অবস্থা চলতেছে আর কিছুদিন পর চাষীদের এই যে পাট ঘরে উঠবে আরো বেশি এবং তখন দেখা যাবে হয়তো এই পাটের দাম ২,০০০-এর নিচে চলে আসতে পারে। এখন যে মূল বিষয়টি হচ্ছে এই পাট কিন্তু কৃষকরা সঠিকভাবে বুনতে পারেনি এবং তাদের যে ফসল তৈরি করবে সেটা কিন্তু করতে পারেনি। তার একটা মূল সমস্যা ছিল ওই সময়তে কিন্তু তেলের ঘাটতি হয়েছে। যারা বেশ কিছু পাট জমিতে চাষ করবে বা ফসল তৈরি করবে তারা কিন্তু সেই হারে করতে পারেনি জমি চাষ করার কারণে। কারণ তেলের যে পরিমাণ ঘাটতি ছিল ওই সময় গাড়িগুলা চালানো সম্ভব ছিল না, যার কারণে অনেক কৃষকই আছে পাটের ফসল তৈরি করতে পারেনি। এমনকি শুধু পাটের এই যে দাম এবং খেয়াল করলে দেখবেন এক বিঘা জমিতে পাটের খরচ কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে এবং সেই হারে কিন্তু জমিতে ফলন আসছে না। তার একটাই মূল কারণ কৃষক ফসল তৈরি করছে, তৈরি করার পর যদি বাজারজাতকরণে তারা যদি সঠিকভাবে দাম না পায় তাহলে কিন্তু কখনোই কৃষক সেই ফসল তৈরি করতে চাবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। একটা বিষয় লক্ষ্য করলে দেখুন যে সরকারি কর্মক্ষেত্রে যারা কাজ করছে, যদি বলি কৃষিক্ষেত্রেই যারা যেসব সরকারি কর্মকর্তারা আছে তাদের কি মাসের যে বেতনগুলো সেই বেতনগুলো কি তারা কি নির্দিষ্ট সময় কি পায় না? ৫০, ৬০, ৭০, ৮০, ১ লাখ পর্যন্ত বেতন পায়। কিন্তু তাদের বেতন তো কই মাসের পর মাস কম হয় না। দেখা যায় যে তাদের বেতনগুলো দিনের পর দিন বাড়তেই থাকে, তাদের প্রমোশন হতে থাকে। কিন্তু কৃষকদের ক্ষেত্রে কিন্তু এই কৃষক মন্ত্রণালয় কোনোভাবেই খেয়াল করছে না যে তাদের যে ফসলের দামটা নির্দিষ্টভাবে দিতে হবে এবং না দিলে যে কৃষকরা ফসল তৈরি করতে গিয়ে যে হিমশিম খাচ্ছে এবং তাদের যথেষ্ট পরিমাণে ফসল তৈরি করতে পারছে না, এটার দিকে কিন্তু কৃষি মন্ত্রণালয় কখনোই খেয়াল করছে না। কৃষকরা ফসল তৈরি করবে যে মূল জিনিস সেটা হচ্ছে তেল। তেলের ঘাটতির কারণে কিন্তু ফসল তৈরি করা কখনোই সম্ভব নয়, ডিজেলের যে কারণ। এবং ফসল যদিও কোনোভাবে ঘাটতিটা তৈরি করলো, ফসল তৈরি করার পরে বাজারজাত করার সময় যদি তারা সঠিকভাবে দামটা যদি না পায়, এখানে ব্যবসায়িকরা যেখানে দাম ২৫০০, ২৬০০, অনেকজন ২৪০০, ১২০০, ২৩০০, ১১০০ ইচ্ছা স্বাধীনভাবে দামে পাট কিনতেছে। এই কেনার পর কৃষক কি তার নির্দিষ্ট ফসলটা যে তৈরি করেছে সে ফসলের যে একটা চাহিদা এবং তার যা খরচ সেটা তো কখনোই উঠতেছে না। উঠছে না। এই বিষয়টি দেখলে খেয়াল করলে দেখবেন যে এইভাবে অনেক কৃষকই কিন্তু ফসল তৈরি করা কমিয়ে দিচ্ছে। কারণ পাট যে হারে দাম কমছে, এই হারে যদি দাম কমতে থাকে তাহলে তো কৃষক ভবিষ্যতে পাটের ফসল তৈরি করবে না। আর পাট আমাদের বাংলাদেশে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফসল। কারণ এই ফসল থেকে আমাদের দেশের বিভিন্ন পোশাক-আশাক এবং বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। এখন এইভাবে যদি দেশের কৃষিক্ষেত্রে যদি ফসলের দাম কৃষক যদি নির্দিষ্টভাবে যদি না পায় তাহলে তো কৃষকরাও একসময় হাল ছেড়ে দেবে। কারণ বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। আর কৃষিপ্রধান দেশে যদি ফসলের দাম যদি সঠিকভাবে কৃষক না পায় তাহলে তো কৃষক হতাশাগ্রস্ত হবেই। এটাই হচ্ছে বাস্তব কথা। কারণ কৃষক চায় তারা ফসল তৈরি করবে, ফসল তৈরি করার পর তারা বাজারজাত করবে এবং সঠিক দাম পাবে, তাদের মুখে হাসি ফুটবে, দেশও হাসবে, দেশের অর্থনীতিও উন্নত হবে। কিন্তু নির্দিষ্ট কিছু ব্যবসায়িক থাকে, ব্যবসায়িকদের কারণে কৃষকরা তাদের ফসলের দামগুলো ঊর্ধ্বগতিতে বিক্রি করতে পারছে না। কারণ ব্যবসায়িকগুলো একতাবদ্ধ হয়ে দামগুলো নিম্ন করে রাখে, যার কারণে কৃষক ফসলের দাম পায় না। কি করবে? কৃষককে তো ফসল তৈরি করতেই হবে। দিন শেষে ফসল তৈরি না করলে তারা চলতে পারবে না। ফসল তৈরি করছে, দাম পাচ্ছে না, এভাবেই চলতেছে। আসলে আমাদের সরকারের উচিত কৃষকদের প্রতি বিশেষভাবে যত্ন সহকারে খেয়াল করা এবং কৃষক যাতে ফসল তৈরি করার পর নির্দিষ্টভাবে দাম পায় সেটাকে সুন্দরভাবে দেখা। তা না হলে এইভাবে কিন্তু কৃষকের অর্থনীতি পড়ে যাবে এবং কৃষকরা যে ফসল তৈরি করছে এর আগ্রহটাও দিনের পর দিন কমে যাবে।